যে পৃথিবীতে দুর্যোগ হয়, মহামারী হয়, ন্যাচারাল ডিজাস্টার হয়, সব কিছুতে সাফারার হয় গরিবরা। ঘর ভাঙে গরিবরা, খাদ্য পায় না গরিবরা, তো সব জায়গার মধ্যে সাফারার গরিবরা। তো যেহেতু আপনার গ্রীষ্মের আমার গরমকালে যখন প্রচন্ড গরম পড়ে তখনও গরিব সাফারার, শীতকালে যখন প্রচন্ড শীত পড়ে তখনও গরিব সাফারার। আমাদের এখানে যখন ন্যাচারাল ডিজাস্টার হয়, আমাদের আব্দুল আজিজ ব্রাদার শেখ আব্দুল আজিজ শেখ উনি বলছেন যে ভিডিও ক্লিয়ার হচ্ছে না। আসলে কি তাই? সম্মানিত ভাইরা, আপনারা অন্য যারা শুনতে পাচ্ছেন তারা কি আমার ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? এমনিতে আমার এখানে মাঝে মধ্যে ডিস্টার্ব করার কথা, আমার যেহেতু নেটওয়ার্ক ভালো না আজকে। তো আপনারা যদি আমার ভিডিওটাতে কোনো অসুবিধা না হয়, কোনো ভাই কি আমাকে একটু দয়া করে জানাবেন, কারণ আব্দুল আজিজ ভাই জানাচ্ছেন ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না। আসলে কি তাই? আমাকে একটু জানালে আমি কন্টিনিউ করতে পারতাম। ব্রাদার নাইমউদ্দিন, আচ্ছা ভিডিও ক্লিয়ার। সম্মানিত ভাই, আপনার ভিডিও ক্লিয়ার নাই, হয়তো আপনার নেটওয়ার্কের কারণে। দয়া করে আপনারা নিজেদের নেটওয়ার্কটা আগে একটু চেক করে দেখবেন, নতুবা অনেক বেশি ডিস্টার্বিং হয়ে যাচ্ছে। অনেক ভাই বলছেন যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না, হয়তো মাঝে মধ্যে ডিস্টার্ব করে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আর আপনারা এরপরে আপনাদের নেটওয়ার্কটা একটু দয়া করে দেখে নেবেন। ব্রাদার দিদারও বলছেন যে পরিষ্কার। যাই হোক, প্রশ্নে চলে যাই। প্রশ্নগুলো খুব সেন্সিটিভ এবং এগুলার জন্য প্রচুর কনসেন্ট্রেশন দরকার। কাজেই আপনাদেরকে বলবো যে আপনারা দয়া করে প্রচুর কনসেন্ট্রেট করবেন এই প্রশ্নগুলোর উপর। আমার ভাইটা প্রশ্ন করেছেন, এই যে যাবতীয় যে ন্যাচারাল ডিজাস্টার গুলো হয়, প্রাকৃতিক দুর্যোগ গুলো হয়, প্রত্যেকটা জায়গায় গরিবরাই সাফার করে। এই গরিবদের সাফারিংস দেখে আমাদের যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে এই যে ধর্মের প্রতি যারা বিরাগ ভাজন হয়ে যাচ্ছে, তাদের মনে একটা সংশয়ের উদ্রেক হয় এই বিষয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যিকার অর্থে দয়ালু হন, সুবিচারক হন, তাহলে সবসময় গরিবরাই মরবে কেন? সবসময় গরিবরাই সাফারার হবে কেন? এই হচ্ছে মৌলিক প্রশ্ন। আমি এখানে এই প্রশ্নটার উত্তর দুই ভাবে দেব। প্রথম ভাব যেভাবে, প্রথম মানে অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন আমি যেটা বলবো সেটা হচ্ছে, মনে রাখবেন মানুষের মধ্যে দুটি ভাগ। এই যে প্রশ্নটি করেছে, এই যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি আসার পেছনে মৌলিক কারণ হচ্ছে আমরা দুনিয়ার জীবনের যে অবজেক্টিভ এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে স্কিম, আমাদের এই দুনিয়াবী জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের যে প্ল্যান, আল্লাহর যে স্কিম, সেটা সম্পর্কে আমরা ওয়াকিফহাল না। যেহেতু আমরা পবিত্র কোরআনের ওই বিষয় সম্পর্কে ওয়াকিফহাল না, অটোমেটিক্যালি আমাদের মধ্যে সংশয়ের উদ্রেক হওয়াটাই স্বাভাবিক। তাই আমি আপনাদেরকে ব্যাখ্যা করব যে এই যে আপনি বলেছেন সাফারিংস, এটা কেন? এই উত্তরটা জানার আগে আপনাকে বুঝতে হবে দুনিয়ার জীবন, আমাদের যে ইহকালীন জীবন, সেই ইহকালীন জীবনের অবজেক্টিভটা কি, এটার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান কি, স্কিমটা কি। আপনি যদি পুরো প্রোগ্রামিং, পুরো স্কিমটা বুঝেন, তাইলে আপনি পুরো প্রশ্নটা বুঝবেন এবং আপনার কাছ থেকে সংশয় চলে যাবে। মনে রাখবেন, আমাদেরও মনে রাখতে হবে, আমাদের যারা উলামায়ে কেরাম, আমাদের বুঝতে হবে যে এখানে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা সমাজের, যারা জন্মগ্রহণ করার পরে সমাজের মধ্যে তারা লেখাপড়া শিখেন, বড় হন, মা বাবা যে কালচার, ধর্ম শিক্ষা দীক্ষা করেন, সেই আদলেই দুনিয়া থেকে চলে যান। তারা কোনো বিষয় নিয়ে আর তাদের মধ্যে সংশয়ের উদ্রেক হয় না। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আমাদের মধ্যে, তারা প্রত্যেক কিছু নিয়ে তাদের মধ্যে একটা কৌতূহল থাকে। তারা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, বিভিন্ন আইডিওলজির লোকজনের সাথে কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, তাদের এক্সচেঞ্জ অফ ভিউজ, অপিনিয়ন মধ্যে এক্সচেঞ্জ হয়। তো তাদের মধ্যে অলরেডি তারা মানে কিছু বিষয় নিয়ে আলাপ করছি। এই মুহূর্তে আপনাদের কল অনেক বেশি ডিস্টার্ব করছে, অনেক বেশি, কারণ আমি অলরেডি আমার মোবাইলের মধ্যে লাইভের প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি। আপনারা যদি এই মুহূর্তে ফোন করেন, এটা আমার জন্য অনেক বেশি ডিস্টারবেন্স হচ্ছে। আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন। এবং এর মধ্যে আমি অলরেডি, আপনারা জানেন যে বৃহস্পতিবারের ঠিক এই সময়ে আমরা লাইভ করি এবং তার আগে আপনাদেরকে অ্যানাউন্সও করা হয়েছে পেজ থেকে। আপনারা জানেন যে এখন লাইভের সময়, কাজেই আপনার ফোনটা আমি কিভাবে রিসিভ করব সেটা আপনি নিজের বিবেককে একবার জিজ্ঞেস করে দেখবেন। ধন্যবাদ। তো বলতে যেটা চাচ্ছিলাম, এই যে আপনি আমাকে মেন্টালি আমি ডিসকানেক্ট হয়ে গেছি, আবার আমি যেটা প্রেজেন্ট করতে চাচ্ছি আপনাকে ডিস্টার্ব হয়ে গেছে। যাই হোক, আমি বলতে, তখন তারা হয় কি, এক্সচেঞ্জ অফ ভিউস হয়, একজনের সাথে আরেকজনের মতের আদান প্রদান হয়। যেহেতু উনি কোরআন জানেন না, যেহেতু উনি আমাদের যেই ধর্মবিশ্বাস, আমাদের যে ইসলামের যাবতীয় বিষয়গুলা প্রপারলি জানার এবং যৌক্তিক আকারে জানার তার কোনো সুযোগ সুবিধা হয় নাই, এবং উনি যেই জায়গার মধ্যে হয়তো জুমা পড়েছেন, যেই মাহফিলগুলাতে ছিলেন, সেই মাহফিলগুলার বক্তব্য হয়তো রেশনাল ছিল না, সেই মাহফিল বা সেই জুমার বক্তব্যগুলা তাকে হয়তো আপিল করে নাই, কারণ উনি বিষয়গুলা নিয়ে কৌতূহল ছিল, অনেক কিতাবপত্র পড়েছে, রেশনাল আর্গুমেন্ট ওনার দরকার ছিল। ওনার রেশনাল বা ওনার যেই সমস্যা, সেই সমস্যার সমাধান হওয়ার জন্য যেই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন ছিল, সেই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ উনি পান নাই। না পাওয়ার কারণে এটা আরো বেড়ে গেছে।
যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে গেছে, ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং বা ডিফারেন্ট আইডিওলজির ফিলোসফির লোকজনের সাথে কথাবার্তা হয়েছে, তখন হয় কি উনি সংশয়বাদী হয়ে গেছে। উনার ওই ধারণাটা মানে ইসলামের বিশ্বাসটা সরে গিয়ে উনি যেই সন্দেহটা ওনার মধ্যে উদ্রেক হয়েছিল সেটা খুব বেশি শক্তিশালী হয়ে গেছে। এখানেও আমি মনে করি যে এখানে আমাদের অনেক দায়িত্ব রয়ে গেছে, এখানে আমাদের দোষ ছিল। আমরা বক্তব্য প্রেজেন্ট করার সময় আমাদের বর্তমানে বুঝতে হবে যে আমি কোন সময়ে বসবাস করছি, কারা আমার মুখাতাব, কারা আমার অডিয়েন্স, আমি কাদেরকে অ্যাড্রেস করছি, তাদের মেধা, তাদের আন্ডারস্ট্যান্ডিং কি ধরনের, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমার পরিপূর্ণ আইডিয়া না থাকে, আমার প্রেজেন্টেশনের মাধ্যমে ইসলামের উপকার হওয়ার চেয়ে অপকার হওয়ার সম্ভাবনা বেশি। যেগুলা হচ্ছে এই যে সংশয়ের উদ্রেক হওয়া, সংশয়বাদী হয়ে যাওয়া, এখানে কিন্তু আমাদেরও একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের এখানে একটা দোষ রয়েছে। সেই দোষটা হচ্ছে আমি বক্তব্য প্রদানের পূর্বে, সেটা জুমাতে হোক, সেটা বিভিন্ন মাহফিলে হোক, আমার বুঝতে হবে যে আমার শ্রোতার, আমি আগে আমার শ্রোতাকে রিড করতে হবে। আমি যাদেরকে অ্যাড্রেস করছি তাদের সম্পর্কে যদি আমার ধারণা পরিষ্কার না থাকে, আমি যদি বুঝতে না পারি যে তারা কোন ধরনের শ্রোতা, তাদের ধরন অনুযায়ী আমার বক্তব্যের ধরন যদি আমি ডিসাইড করতে না পারি, আমার বক্তব্যের ধরনের মধ্যে যদি আমি পরিবর্তন আনতে না পারি আমার শ্রোতার ধরন অনুযায়ী, তাহলে আমার বক্তব্য তাদের উপকারের চেয়ে অপকারটা বেশি করবে, যেটা হচ্ছে। যাই হোক, এখন আমি প্রশ্নের মধ্যে, আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে চলে আসি। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী, এই দুনিয়াটা বানিয়েছেন পরীক্ষার জন্য। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল, আগে স্কিমটা বুঝতে হবে। স্কিমটা কি, মানে প্যাকেজটা কি, প্ল্যানটা কি। আমরা যদি পবিত্র কোরআনের দিকে যাই, এই যে আপনি বলছেন মানে গরিব কেন সাফারার হবে, আপনার প্রশ্ন, আপনি যেখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন করছেন সেখান থেকে দাঁড়িয়ে আপনার প্রশ্নটা ঠিক। আমি আপনার প্রশ্নটা অশুদ্ধ বলছি না, কিন্তু আপনার বুঝতে হবে যে আপনি যেখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন করছেন সেখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন করলে প্রশ্নটা ঠিক হবে। কিন্তু আপনি আগে বুঝতে হবে, আমি আপনার প্রশ্ন যেখান থেকে আপনি দাঁড়িয়ে করছেন সেটা ঠিক, কিন্তু আপনাকে বুঝতে হবে যে দুনিয়ার স্কিমটা কি, এই ইহকালীন জীবন আল্লাহ কেন দিয়েছেন, আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছেন, আল্লাহর প্রোগ্রাম কি, আল্লাহর প্ল্যান কি, পুরা প্যাকেজটা কি। আমরা যদি পবিত্র কোরআনকে জিজ্ঞেস করি তো কোরআন আমাদেরকে কি বলছে? কোরআন আমাদেরকে বলছে যে আমি ইন্না খালাকনাল মাউতা ওয়াল হায়াতা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই দুনিয়া, এই জীবন, মৃত্যু এগুলা বানিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। সূরা কাহাফের আয়াত নাম্বার 7। আমরা জানি সূরা কাহাফ পবিত্র কোরআনের 18 নম্বর সূরা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি যা কিছু সৃষ্টি করেছি, যা কিছু এখানে সৃষ্টি করেছি, জিনত দিয়েছি, সৌন্দর্যমণ্ডিত করেছি, সবকিছু এই জিনিসগুলা করেছি, আমি দেখতে চাই তোমাদের মধ্যে উত্তম কাজ কে করে। তাহলে একটা ব্যাপার হচ্ছে মানে দুনিয়াটা হচ্ছে দারুল ইমতিহান ওয়াল ইবতিলা, অর্থাৎ দুনিয়াটা হচ্ছে এখানে পরীক্ষার জায়গা, দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়া বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুটি জগৎ বানিয়েছেন। আপনি যদি দুনিয়ার এই স্কিমটাকে বুঝতে চান, আপনাকে পুরো বিষয়টা দুটি জিনিসকে সামনে রাখতে হবে। একটা হচ্ছে ইহকাল, একটা হচ্ছে পরকাল। একটা হচ্ছে ইহকাল, একটা হচ্ছে পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন ইহকালকে ক্ষণস্থায়ী করেছেন 50 বছর, কারো জন্য 5 বছর, কারো জন্য 5 দিন, কারো জন্য 5 সেকেন্ড, কারো জন্য 50 বছর, কারো জন্য বিশেষ করে খুব বেশি হলে 100 বছর। আর আরেকটা, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা ক্ষণস্থায়ী জীবনটা বানিয়েছেন পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে করেন, দুই ভাবে, হয় সবরের মাধ্যমে, হয় শুকরের মাধ্যমে। শুকর মানে আপনার মধ্যে কৃতজ্ঞতাবোধ কতটুকু, আর সবর হচ্ছে আপনার মধ্যে বিভিন্ন বালা মুসিবত আসার পরে আপনার মধ্যে ধৈর্যশীলতা কতটুকু। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে কাউকে আল্লাহ রোগ, শোক, অসুখ, বিসুখ এবং মৃত্যু, যন্ত্রণা, কষ্ট, বিভিন্ন কিছু, যেমন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ সবর দিয়ে, ক্ষুধা দিয়ে, আল্লাহ বিভিন্ন ভাবে রোগ শোক দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। তাইলে একটা হচ্ছে ধৈর্যশীলতার পরীক্ষা। সেই পরীক্ষাটা কি হয়, আপনার যে বেসিক নিডস গুলো আছে সেগুলো আপনার কাছে থাকবে না পরীক্ষা। তাহলে আপনাকে অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। কিরকম? সে স্বাভাবিকভাবে আপনাদের মাঝে মধ্যে হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, কারণ আমাদের এখানে নেটে একটু ঝামেলা আছে।
যাই হোক, স্বাভাবিকভাবে শুকরের পরীক্ষা অনেক কঠিন। কেন? কারণ মানুষের মধ্যে যখন নাজ নেয়ামত, মানুষ যখন সাদ্দাতিত পেয়ে যায়, হঠাৎ করে যখন কারো টাকা হয়, আপনারা দেখেন না, টাকা হওয়ার পরে ইন্ডাস্ট্রি হয়, আপনি দেখেন তার জীবন যাপনের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। আগে নামাজ পড়তে, এখন পড়া ছেড়ে দিয়েছে। আগে বন্ধু বান্ধবদের সাথে মিশতে, এখন উপর ক্লাসে মেশে। আগে মদ খেত না, এখন মদ খায়। আগে অন্য খারাপ জায়গায় যেত না, এখন খারাপ জায়গায় যায়। আপনি দেখেন শুকর তাকে মানে এই পরীক্ষাটা, অর্থাৎ তার যতটুকুন প্রয়োজন, যখন তার চেয়ে বেশি পেয়েছে, আপনি দেখেন সে পরীক্ষার মধ্যে ফেলের দিকে চলে যাচ্ছে, সে আর জায়গার মধ্যে থাকতে পারেন নাই। কেন? কারণ শুকর অর্থাৎ এই ধরনের পরীক্ষাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষকে গাফেল করে ফেলে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে না। গাফেলদের অন্তর্ভুক্ত মানে আপনার মধ্যে যখন এই জিনিসগুলো অনেক বেশি এসেছে, আপনি আল্লাহকে ভুলে গেছেন, আপনি নামাজ, দোয়া, তসবিহ, তাহলিল, দ্বীন, কবর, আখিরাত সবকিছু ভুলে গেছেন। এবং এটা অনেক কঠিন একটা পরীক্ষা, অনেক কঠিন পরীক্ষা। ম্যাক্সিমাম মানুষ এই জায়গায় এসে ফেল করে ফেলে। তাহলে আমি আপনাদেরকে কি বুঝালাম? আমাদের এখানে একটা জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, আর একটা জীবন হচ্ছে চিরস্থায়ী। চিরস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী জীবনটা খুব সামান্য সময়ের জন্য আল্লাহ বানিয়েছেন, এবং যিনি বানিয়েছেন উনি বলেছেন আমি হয় সবর দিয়ে নয় শুকর দিয়ে। মোট কথা হচ্ছে এটা একটা, আমরা সবাই পরীক্ষা কেন্দ্রের মধ্যে আছি, আমরা পরীক্ষার মধ্যে আছি, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তি দিয়েছেন। ইচ্ছা শক্তি দিয়ে আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন। তো স্বাধীনতা আমরা, মানুষ যখন স্বাধীন হয়ে যায়, মানুষ কি করে? মানুষ তখন তার পরিপূর্ণরূপে পরীক্ষা, তার জন্য মানে তারকে পরীক্ষা করাটা সহজ হয়ে যায়। আমি যখন ভালো মন্দ দিয়ে আপনাকে পরীক্ষা করবো এবং স্বাধীন করে দেবো, তো আমার দেখতে সহজ হয়ে যায় কোন রাস্তার দিকে আপনি বেশি ধাবিত হন। একদিকে আমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কারো সবরের পরীক্ষা করছে, কারো শুকরের পরীক্ষা করছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে এই হচ্ছে পরীক্ষা কেন্দ্র। এখন আপনি যে গরিবদের কথা বলছেন, তাদের আপনি যদি দুনিয়ায় দাঁড়িয়ে, মানে ক্ষণস্থায়ী দুনিয়ায় দাঁড়িয়ে প্রশ্নটা করেন, ঠিক আছে, কিন্তু যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দুনিয়া বানিয়েছেন, আচ্ছা এখানে একটা মৌলিক কথা বলে রাখি। আচ্ছা, আপনার প্রশ্ন অবশ্যই সঠিক হতো, শুদ্ধ হতো, যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে আদালতের উপর বানাতেন। আল্লাহ যদি এটা বলতেন যে আমি দুনিয়াকে বানিয়েছি আদালত প্রতিষ্ঠার জন্য, আমি দুনিয়াকে বানিয়েছি আদালতের উপর, অর্থাৎ মানে এখানে দুনিয়ার ক্রিয়েশনের মূল ভিত্তি হচ্ছে আদালত, ইনসাফ, সুবিচার। আল্লাহ কিন্তু এটা বলেন নাই। যদি আল্লাহ এটা বলতেন যে দুনিয়ার সৃষ্টিটা আল্লাহ সুবিচারের উপর করেছেন, আদালত প্রতিষ্ঠা, যে এখানে যেহেতু ইকুয়ালিটির উপর প্রতিষ্ঠা করেছেন আল্লাহ বলেছেন, এবং সেটা হয় নাই, তাহলে আমরা বলতে পারি যে গরিব সাফারার। কিন্তু আল্লাহ এটা বলেন। এই জন্য আমি আপনাকে বলছি যে স্কিমটা আমাকে বুঝতে হবে। আল্লাহ দুনিয়াকে আদালতের উপর বানান নাই, আল্লাহ আখিরাতকে আদালতের উপর বানিয়েছেন। আল্লাহ কি বলেছেন? দুনিয়াকে বানিয়েছেন ইমতিহান তথা ইবতিলা তথা পরীক্ষার জন্য। তাই দুনিয়ার সৃষ্টির পেছনে মৌলিক ফিলোসফি হচ্ছে পরীক্ষা, অবজেক্টিভ হচ্ছে পরীক্ষা। আখিরাতের জীবনে, মানে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে, আমাদের কর্মকাণ্ড, আমাদের পরীক্ষা, আমাদের যাবতীয় ডিডস, কর্মকাণ্ডের উপর ভিত্তি করে আমাদের এই যে মানে চিরস্থায়ী জীবন, সেই চিরস্থায়ী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। প্রত্যেকেই যে যা কিছু করেছে তারা তা নিজের চোখে দেখতে পাবে, নিজের চোখে দেখতে পাবে। তাহলে আমরা কি বললাম? আমার সম্মানিত ভাইরা, যারা প্রশ্নটি করেছেন, আপনি দয়া করে তাদেরকে বলবেন যে দুনিয়ার স্কিমটা বোঝার জন্য, দুনিয়ার স্কিমটা কিন্তু এটা না, দুনিয়ার স্কিমটা আদালত না, দুনিয়ার স্কিমটা সুবিচার প্রতিষ্ঠা করা না, দুনিয়ার স্কিম হচ্ছে পরীক্ষা করা। পরীক্ষাটা ক্ষণস্থায়ী। আপনি যদি চিরস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী জীবন দুইটাকে সামনে রেখে আপনি যদি তখন ওই চশমা লাগিয়ে দেখেন, তখন আপনার মনে হবে না যে এখানে কেউ সাফারার, কেউ উপরের, কেউ নিচের। কারণ আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি। আরেকটা জিনিস মনে রাখবেন, পরীক্ষার জন্য দুনিয়ার চেয়ে, এবং আল্লাহ যে পরীক্ষার যে ডিজাইন করে দুনিয়াটাকে সাজিয়েছেন এবং এখানে যে সিস্টেম করেছেন, পরীক্ষার জন্য এর চেয়ে বেস্ট ওয়ে আর হতে পারে না। পরীক্ষার জন্য এর চেয়ে পরিপূর্ণ ওয়ে আর হতে পারে না। এভাবে আল্লাহ দুনিয়াকে ঢেলে সাজিয়েছেন। প্রত্যেক মানুষ পরীক্ষার মধ্যে, যারা সবরের পরীক্ষা দিচ্ছে যুগ যুগ ধরে, তারা সবরের পরীক্ষায় দিচ্ছে। যারা শুকরের পরীক্ষা দিচ্ছে যুগ যুগ ধরে, তারা শুকরের পরীক্ষায় দিচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে হয় যারা শুকরের পরীক্ষা দিচ্ছে হঠাৎ করে তাদেরকে সবরের পরীক্ষা দিতে হয়, যারা সবরের পরীক্ষা দিচ্ছে হঠাৎ করে তাদেরকে শুকরের পরীক্ষা দিতে হয়। কিন্তু আলটিমেটলি সবাই পরীক্ষার মধ্যে আছে। তো আমি যখন ক্ষণস্থায়ী এই জীবনে পরীক্ষায় পাশ করব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চিরস্থায়ী জীবন রেখেছেন। আপনি 5 দিনের, 5 মাসের, 50 বছরের সাফারিংস দেখতেছেন। এই সাফারিংস এর উপরে যখন কোনো মানুষ ধৈর্য ধারণ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য চিরস্থায়ী
জীবন রয়েছে, যেই জীবনের মধ্যে তার জন্য সমস্ত পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। কাজেই আপনি যেই জায়গায় দাঁড়িয়ে এবং যেই জিনিস, যে ফিলসফি অবজেক্টিভ মাথায় রেখে প্রশ্ন করছেন, সেখান থেকে যদি আপনি প্রশ্ন করেন আপনি ঠিক। কিন্তু আপনাকে ইসলামিক ওয়েতে যেহেতু প্রশ্নটা আপনি কোরআনকে করছেন, তাহলে আপনি কোরআনকে যেহেতু প্রশ্ন করছেন, তো কোরআনের চশমা লাগিয়ে আপনাকে জিনিসটা দেখতে হবে। আমি আবার আমার পুরো জিনিসটাকে সামারাইজ করছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টির মূল আল্লাহ সুবিচারকে রাখেন নাই। দুনিয়াটাকে বানিয়েছেন, উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সবরের পরীক্ষা করছেন, কারো কাছ থেকে শুকরের পরীক্ষা নিচ্ছেন। কাউকে অনেক বেশি দিয়েছেন, দিয়ে দেখছেন যে সে আল্লাহকে ডাকে না আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়। আবার কাউকে অনেক দুঃখ কষ্ট দিচ্ছেন, কাউকে রোগ বালাই দিচ্ছেন, হঠাৎ করে নিকট আত্মীয় আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তুলে নিচ্ছেন, কারো ছেলে সন্তানকে আল্লাহ মৃত্যু দান করলেন। এগুলো তাদের জন্য সবরের পরীক্ষা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আপনি যারা সবর ধৈর্য ধারণ করে আপনি তাদেরকে সুসংবাদ দান করেন। এবং আমাদের মধ্যে আরেকটা টেন্ডেন্সি, আমরা মনে করি যে মানে শুকরের পরীক্ষা সবরের পরীক্ষার চেয়ে সহজ। ঘটনা সেরকম না। শুকরের পরীক্ষা সবরের পরীক্ষার চেয়ে অনেক কঠিন। ম্যাক্সিমাম শুকরের পরীক্ষায় মানুষ ফেল করে ফেলে। এই হচ্ছে তাহলে মানে এই হচ্ছে দুনিয়ার। আর আখেরাতের জীবন হচ্ছে আদালতের উপর। আখেরাতে যদি গরিব সাফারার হতো, মানে যেটা চিরস্থায়ী জীবন, সেই চিরস্থায়ী জীবনে যদি গরিব মানে ধনী গরিব এটার উপর বেস করা হতো না, এটার উপর বেস না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন বিচার করা হবে তাকওয়া পরহেজগারির উপর। এটা দেখা হবে না কার চেহারা কত সুন্দর, কার গাড়ি কত সুন্দর, কার বাড়ি কত সুন্দর, না। সেদিন বিচার করা হবে কে কতটুকুন আমল নিয়ে এসেছে। সেদিন বিচার করা হবে প্রত্যেকের পরীক্ষার পাশের উপর, রেজাল্টের উপর। কার রেজাল্ট কিরকম সেই রেজাল্টের উপর বিচার করা হবে। বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, সেটা পরস্থায়ী পরকালীন। কাজে আমাদেরকে আগে প্রশ্ন করার আগে আমি যে স্থানে দাঁড়িয়ে প্রশ্ন করছি আমাকে দেখতে হবে যে আমি সেই স্থানে দাঁড়িয়ে প্রশ্নটা করতে পারি কিনা। আমরা দেখেন না, এই যে আমরা গার্ডেন করি, আমাদের গার্ডেনের মধ্যে গাছপালা মানে হঠাৎ করে কিছু আগাছা উঠে যায় না। আগাছা উঠলে কি করি আমরা? কেটে ফেলছি না? আমি তো কেটে ফেলতেছি আগাছার মাধ্যমে আমার কিন্তু বাগান পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু একটা বার আমরা কি মানে চিন্তা করে দেখেছি, মানে আমরা এই যে আগাছাগুলা কেটে ফেলছি, আমরা একবার কি আগাছার হয়ে মানে আগাছার পক্ষে হয়ে চিন্তা করে দেখেছি? কারণ আপনি যখন আগাছাগুলা কেটে ফেলছেন আগাছার কষ্ট হচ্ছে না। তো আমি যদি আমার পক্ষ থেকে মানে আমার দিক থেকে দাঁড়িয়ে দেখি, তাহলে তো আমার জন্য দরকার যে বাগানের সৌন্দর্য, আমার বাগানের সৌন্দর্য দরকার। কিন্তু আমি যদি আগাছার পক্ষ হয়ে দেখি তাহলে তো আগাছার কষ্ট হচ্ছে, ঠিক না? আবার অনেক সময় আমাদের গাছগুলাকে বড় করার জন্য আমরা আগা কেটে দেই, ঠিক না? তো গাছগুলো আমি কি জন্য করছি? কারণ আমি চাচ্ছি গাছগুলো বেড়ে যাক। কিন্তু আপনি যে আগা কেটে দিচ্ছেন গাছের কিন্তু কষ্ট হচ্ছে। কাজেই আমি কোন জায়গা থেকে প্রশ্নটা করছি সেটা আগে ঠিক করতে হবে মানে সঠিক উত্তরটা পাওয়ার জন্য। ধন্যবাদ। আমি এই প্রশ্ন দীর্ঘায়িত করছি না।